হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো ছানা দিয়ে কিভাবে আপনারা পারফেক্ট রসমালাই তৈরি করতে খেতে পারবেন। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। তো ধন্যবাদ সবাইকে। তো ফ্রেন্ডস, এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে 1.5 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। তো এটাকে আমি জাল করব এবং যখন দুধটা ফুটে উঠবে তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দিব আগে থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার এবং হাফ কাপ পরিমাণে পানির ভিতরে এটা মিশিয়ে রেখেছিলাম। সেটা দেখুন এর ভিতরে ঢেলে দিব। ঢেলে প্রথমে নাড়বো না, জাস্ট এইটাকে এভাবে 1 মিনিট মতো রাখবো। তারপরে এটাকে খুন্তিটা দিয়ে জাস্ট সামান্য করে একটু ঘুরিয়ে দেব, জোরে ঘোরানো যাবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে ছানাটা কেটে যাবে। তো এখন আমার কিন্তু পুরোপুরি দেখুন আমার ছানাটা কিন্তু এবার পুরোটা কেটে গেছে। তো এবার এটাকে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব, তাহলে ভালোভাবে দুধের ছানাটা আলাদা হয়ে যাবে। আর দেখুন যদি পারফেক্টভাবে ছানাটা তৈরি করা হয় তাহলে দেখুন সবুজ পানি বেরোয়। এদিকে একটা সুতি কাপড় আমি ভিজিয়ে একটা ছাঁকনির উপর রেখেছিলাম, বিছিয়ে তার উপর আমি ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পরে আগে থেকে নর্মাল ফ্রিজে পানি রাখা ছিল সেই পানিটা মগে করে এতে মিশিয়ে দিলাম যাতে ছানাটা শক্ত হয়। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ছানাটা কেটে পানি নিংড়ানোর সাথে সাথেই ঠান্ডা পানিটা ব্যবহার করতে, তাহলে কিন্তু ছানাটা শক্ত হবে এবং রসমালাইটা আর ভেঙে যাবে না। তো দেখুন আমার কিন্তু ছানাটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধোয়াও হয়ে গেছে। এখানে আর হোয়াইট ভিনেগারের কোনো ফ্লেভার আর থাকবে না। এভাবে একটু পানিটা জাস্ট আমি ঝরিয়ে নিব। তো দেখুন আমার পানিটা ঝরানো হয়ে গেছে। এবার সম্পূর্ণ পানিটা ঝরে গেলে আপনারা এভাবে একটু ঝুলিয়ে রাখলে পানিটা ঝরে যাবে। তারপর আমি এটাকে একটা প্লেটের উপর নিয়ে নিলাম। তো আমি ওখানে 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম, তারপরে আমার পানিটা ঝরে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আর কোনো উপকরণ আমি এর ভিতরে অ্যাড করব না, জাস্ট শুধু একটু লবণই। আপনারা চাইলে এর ভিতরে কর্নফ্লাওয়ার বা আটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে ওইগুলো ব্যবহার করব না। জাস্ট আপনাদেরকে লবণ দিয়েই আমি আপনাদেরকে এই রসমালাইটা তৈরি করে দেখাবো। ছানার ভিতরে জাস্ট শুধুমাত্র এই 2টা উপকরণই। তো এভাবে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিব। তো ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা গোল রাউন্ড করে প্লেটের উপর রেখে অপর দিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে আমি 2 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ পরিমাণে চিনি দুইবারে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটাকে চুলায় আমি বসিয়ে রাখলাম, নেড়ে চেড়ে শিরাটা ফুটতে থাকুক। এদিকে আমি রসমালাই শেপগুলো দিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি রসমালাই শেপগুলো দিচ্ছি সেটা আপনাদেরকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে ফ্রেন্ডস। তো জাস্ট সেম এইভাবে রসমালাই শেপগুলো দিয়ে দিতে হবে। তো একে একে আমার কিন্তু সবগুলো রসমালাই শেপ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন অপর সাইডে চুলায় যে আমি শিরাটা বসিয়েছিলাম সেই শিরাটাও কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার একটা ছেড়ে দেখলাম রসমালাই শেপ যে শিরাটা পারফেক্ট হয়েছে কিনা এবং রসমালাইয়ের ডোটা পারফেক্ট হয়েছে কিনা। তো এবার আমি এই বাকি সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট এটাকে জাল করতে হবে। তো আমি 5 মিনিট পরে এটাকে উল্টে দেখলাম আমার মিষ্টিগুলো ভালোই ফুলে উঠেছে মাশাআল্লাহ। এবার এর ভিতরে আমি একটু 1 টেবিল চামচ পরিমাণে ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটু গুলিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিলাম। এটাকে বলে মিষ্টিতে ছাঁক দেওয়া। এটা দেওয়ার কারণে কিন্তু বুদবুদ আকারে ফেনা হয়ে পুরো মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে। তো দেখুন আমার রসমালাইগুলো কিন্তু মাশাআল্লাহ ফুলে একদম বড় বড় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার কান্দাটা ধরে আমি একটু দুলিয়ে দেব, তাহলে সবগুলো মিষ্টি সমানভাবে কুক হবে। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। আমার মিষ্টিগুলা চুলাটা আমি বন্ধ করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এদিকে রসমালাইয়ের জন্য আমি মালাই তৈরি করে নেব। একটা হাঁড়িতে আমি এখানে 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। এই মিল্কটাকে আমি জাল করে একটু ঘন করে নিব। তো এর ভিতরে আমি দিয়ে দিব 2 টুকরা তেজপাতা এবং 3 টুকরা এলাচ। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে চিনি। তো এবার চিনিটা দেওয়া হয়ে গেলে তো চিনিটা এবার মিশিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো চিনিটা এবার দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে যদি রসমালাইয়ের
মালাইটা যদি ঘন করে খেতে চান, দেখুন আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। রসমালাইয়ের মালাইটা ঘন করে খেতে চাইলে এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণে পানিতে গুলিয়ে এর ভিতরে অ্যাড করলে কিন্তু রসমালাইয়ের মালাইটা ঘন হয়ে যাবে। কিন্তু আজকে আমি রসমালাইয়ের মালাইটা ঘন করব না, আমার বাচ্চা কিন্তু এরকম লিকুইড রসমালাই খেতে ভালোবাসে বেশি, এজন্য আমি শিরাটা আজকে পাতলাই রাখবো। তো দেখুন আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আগে থেকে যে আমি রসমালাই শেপগুলা শিরাই রেখেছিলাম, তো এর ভিতরে এই গরম দুধের ভিতরেই কিন্তু আমি রসমালাই শেপগুলাকে দিয়ে দিব। তো দিয়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি। তো বন্ধ করা এই গরম দুধের ভিতরেই কিন্তু আমি জাস্ট এই রসমালাই শেপগুলাকে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার রসমালাইগুলো একদম পারফেক্ট দোকানের মতো হয়ে গেছে এবং ফুলে কতটা রসের টয়টম্বুল হয়ে গেছে। আপনাদেরকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি কতটা অসম্ভব মজার হয়েছে আমার এই রসমালাই। তো আজকের আমি রসমালাইটা একটু ভিন্নভাবে তৈরি করে দেখালাম। আজকে আমি রসমালাই শেপটা দিয়ে কিন্তু আমি আজকে চুলায় কোনো রকম জাল দিলাম না, তাও দেখুন আমার কত সুন্দর রসমালাই তৈরি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে আমি হাত দিয়ে একটু চেপেই দেখিয়ে দিচ্ছি, একদম রসের টয়টম্বুল। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।